আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজ আমি আলোচনা করব গত বৃহস্পতিবারের রাতে নিয়ম মেনে একটি ছোট্ট দোয়া। আমরা মাত্র 2 শব্দের একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার পড়েছি দিনে ভাই বোনেরা। মনের নেক আশা পূরণের এই পরীক্ষিত দোয়ার আমলটি যদি আপনারাও নিয়ম মেনে করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন চাহে তো আপনারা মনের নেক চাওয়া পাওয়াগুলো ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি, এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণটি দেখার জন্য। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই জানেন কোনো প্রকার ছবি ছাড়া, হারাম কোনো ছবি ছাড়া আমরা এই প্রথম ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। ব্যাকগ্রাউন্ডে যেরকম দেখছেন ফুল ফলের ছবি, সেগুলোই শুধুমাত্র দিয়ে থাকি। এই ভিডিওগুলো অসংখ্য দিনই ভাই বোন পছন্দ করেছেন। এরকম ভিডিওগুলো তারা পেতে চান, দেখতে চান, তারা অবশ্যই আমাদের কাছে অনুরোধ করে থাকেন। আমরা যেহেতু নতুন ভিডিওগুলো যখনই দেব, সেহেতু আপনারা যদি সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো পেয়ে যান, দেখতে পান, খোঁজার প্রয়োজন না হয়, তার জন্য আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচে দেখুন আমাদের চ্যানেলের নাম লেখা আছে 1 মিনিট মাদ্রাসা, এবং আমি একবার দেখায় দিচ্ছি আঙ্গুল দিয়ে সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিন। ডান পাশে একটি বেল আসবে, বেলে চাপ দিয়ে ALL লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিবেন। তাহলে আমাদের এইরকম ভিডিওগুলো আপনার আর খোঁজার প্রয়োজন হবে না। আপনি নিজেই আপনার মোবাইলে থাকা এই মুহূর্তে ইউটিউব অ্যাপে যেখানে ভিডিও দেখছেন সেখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। মহান রব আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ এই জুমার দিনের আগের রাত। বলা হয়েছে বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার বা জুমাবার শবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে। সোমবার বৃহস্পতিবার, তাই আল্লাহ তাআলা তার প্রত্যেক মুসলিমকে ক্ষমা করে দিয়ে থাকেন, মুসলিম বান্দাদেরকে ক্ষমা করে দেন। তবে ওই 2 ব্যক্তিকে ছাড়া যারা একে অপরকে বর্জন করে রেখেছে বা একে অপরের সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ করে রেখেছে, তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে পরস্পর তারা 2 জন মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থাতেই ছেড়ে দাও। এটি সুনান ইবনে মাজাতে বলা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবারের রাতে যে দোয়া কবুল হয় এই বিষয়ে একটি হাদিস আছে, যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা বলা হয়েছে 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়েই দেওয়া হয় না, অর্থাৎ কবুলই করা হয়। তার মধ্যে 1 নম্বর হলো জুমাবারের রাত, অর্থাৎ শুক্রবারের রাত। আর 2 নম্বর রজবের প্রথম রাত, 3 নম্বর শবে বরাত বা শাবানের 15 তারিখের রাত, এবং 2 ঈদের রাত। এক হলো ঈদুল ফিতর এবং এক হলো ঈদুল আজহার রাত। এটিও বাইহাকিতে বলা হয়েছে। আর জুমার রাতে দরুদ পাঠেরও অনেক ফজিলত আছে তিনি ভাই বোনেরা। তাই আমরা বেশি বেশি দরুদ পাঠ পূর্বক একটি ছোট্ট দোয়ার আমল করব। আমি শিখিয়ে দেব দোয়াটি, আপনারা দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই, তবে নিয়ম মেনে পড়তে হবে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। তাই আমরা যখনই এই আমলটি করব, বিশেষ করে বৃহস্পতিবারের রাতে, আপনি যদি পারেন তাহলে এশার নামাজের পরে আমলটি করতে পারেন, অথবা রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত সময়, অর্থাৎ তাহাজ্জুদের সময়ও আমলটি করতে পারেন। তবে যখনই আমলটি করবেন তখনই আগে দরুদ পড়ে নেবেন। যে কোনো দরুদই আপনি পড়তে পারেন, যেমন আমি এই স্ক্রিনের মধ্যে 2টি দরুদ দেখাচ্ছি, চাইলে এই 2টি দরুদ আপনি পড়ে নিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে এই দরুদটি অন্তত কম করে হলেও 10 বার পড়বেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অন্তত 10 বার পাঠ করবেন। তারপরে আপনি কয়েকবার ক্ষমা প্রার্থনার দোয়া, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কম করে হলেও 10 বার পাঠ করবেন। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করবে, আল্লাহ রাব্বুল আলামিন
তাকে যাবতীয় বিপদ আপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি করবেন, অর্থাৎ মুক্ত করে দিবেন, এবং তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিকের সংস্থান করে দিবেন, ব্যবস্থা করে দিবেন বা রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহ তাআলার নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করব দিনী ভাই বোনেরা। শুকরিয়ার ফলে নিয়ামত বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। তাই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দরুদ এবং ইস্তেগফারের মাধ্যমে এই ছোট্ট দোয়ার আমলটি করব, মনের নেক আশা পূরণের আমলটি করব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃতই করে রাখেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূরতে বলা হয়েছে। তাই আমাদের যখনই মনের নেক ইচ্ছাগুলো পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তখনই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা তওবা, ইস্তেগফার, দরুদ শরীফ পাঠপূর্বক দোয়া করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। জীবনের ইচ্ছা পূরণের জন্য তো অনেক উপায়, অনেক মাধ্যম গ্রহণ করেছেন। আজকের এই মাধ্যমটি অন্তত একবার গ্রহণ করে দেখুন। কোরআন হাদিস থেকে সহিহ একটি মাধ্যম। এই মাধ্যমের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার মনে নেক আশা পূরণ করেই থাকেন। হাদিস শরীফে এমনটি বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি একসময় বসা ছিলেন। একসময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে নিচের এই দোয়াটি পাঠ করলো। যে দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি পুরোটি আপনারা পড়তে পারলে ভালো, যদি না পারেন তাহলে শেষের দুই শব্দের যে অংশটুকু আছে আমি মার্ক করে দেখাচ্ছি, অর্থাৎ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটুও পড়তে পারেন। আমি আশা করি আপনারা দেখে দেখে হলেও অন্তত পুরা দোয়াটি পড়ার চেষ্টা করবেন, অন্তত 3 বার পড়বেন নিয়ম মেনে। আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি, দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন আপনারা, যাতে করে দোয়াটি দেখে দেখে পড়তে পারেন। আমি বলে দিচ্ছি একবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। পুরোটি পড়ার চেষ্টা করবেন। যদি একদমই না পারেন তাহলে শুধুমাত্র ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এইভাবে আপনারা পড়তে পারেন। এই দোয়াটিতে আমরা যেটি বলছি, এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটিকে বললেন যে এই ব্যক্তি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান আল্লাহ তাআলার এমন এক নাম, যেই নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে থাকেন। আর যে নামে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে তার চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেই থাকেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিস। এই মুহূর্তে যে দোয়াটি আমি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি হলো ইসমে আজমের দোয়া। আশা করি আপনারা যারা ভিডিও দেখেন ইউটিউবে কিংবা ইসলামিক ভিডিওগুলো পছন্দ করেন, ইসমে আজম সম্পর্কে আপনাদের ধারণা আছে। ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফিরান না, তার দোয়া কবুল করেই নেন। এবার সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের রাতে আপনারা যদি সম্ভব হয় বাংলাদেশের সময়ে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠবেন, 3টার সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে, উত্তমভাবে ওযু করে 2 রাকাত করে অন্তত 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে নেবেন। তারপরে 11 বার যে দরুদগুলো দেখাচ্ছে এই দরুদগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবেন, বা 10 বার দরুদগুলো পড়ে নেবেন। যে দরুদগুলো আমি স্ক্রিনে দেখাচ্ছি এই দরুদগুলো পড়ে নেবেন, এবং ক্ষমা প্রার্থনার যে দোয়া আস্তাগফিরুল্লাহ দেখাচ্ছি এটি অন্তত 10 বার বা 11 বার পড়ে নেবেন। তারপরে এই দোয়াটি পড়বেন, যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, ইসমে আজমের দোয়া। এই দোয়াটি কম করে হলেও আপনি 3 বার পাঠ করবেন। যারা পুরোটি পড়তে পারবেন না, আশা করি দেখে দেখে সকলেই পারবেন, তারপরেও আপনারা যদি কেউ মনে করেন ছোট্ট অংশটুকু পড়বেন, শেষের অংশটুকু যে মার্ক করে দেওয়া আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই অংশটুকু 3 বার পাঠ করবেন। তারপরে আবারও কয়েকবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার নিয়মই হচ্ছে যখনই হাত তুলবেন দিনী ভাই বোনেরা, তখনই আল্লাহর প্রশংসা হিসাবে আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করবেন।
এবং দোয়ার ভেতরে দোয়ার শেষে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন, ইস্তেগফার বেশি বেশি পড়বেন, দরুদ বেশি বেশি পড়বেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে যতটুকু পারেন দান সদকা করার চেষ্টা করবেন এবং মনের নেক যত চাওয়াগুলো আছে আল্লাহ তাআলার কাছে সবিনয় তুলে ধরবেন, কান্নাকাটি করবেন। অবশ্যই নিজে নিজে আমলগুলো করার চেষ্টা করবেন, একা একা আমলগুলো করার চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি, গোপন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন, তাই সকলের সঙ্গে সম্মিলিতভাবে দোয়া বা চাওয়াগুলো চেষ্টা না করার চেষ্টা করবেন, একা একাই করার চেষ্টা করবেন। যারা রাতে উঠতে পারবেন না তাহাজ্জুদের সময় তাদের জন্য বলবো ঈশার নামাজের পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে সুন্দর করে ওযু করে যেই নিয়মে বললাম সেই নিয়মে অন্তত 2 রাকাত সালাত আদায় করার পরে দরুদ ইস্তেগফার পড়ে দোয়াটি পড়বেন। আমি দেখাচ্ছি আবারও এই দোয়াটি পড়ার পরে 3 বার পড়বেন। দোয়াটি পড়ার পরে আবারও দরুদ ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন এবং দোয়ার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যতগুলো কথা বলেছি আপনাদের উপকারের জন্যই বলেছি। অসংখ্য দিনী ভাই বোন কমেন্ট করে থাকেন যে অযথায় বেশি কথা বলে থাকি, তা না, আমি আল্লাহ তাআলার কাছে সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য হেদায়েত চাচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমরা ভিডিওগুলো দিয়ে থাকি ইউটিউবে। অসংখ্য দিনী ভাই বোন ভিডিওগুলো পছন্দ করেছেন, কারণ কোনো হারাম ছবি ছাড়া ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি এবং দিয়ে থাকি। তাই অনুরোধ করব, যারা মনে করছেন বেশি কথা বলছি তাদের জন্য বলবো, অনেক দিনই ভাই বোন আছেন কিভাবে সাবস্ক্রাইব করতে হয়, কিভাবে ভিডিওগুলো পেতে হয়, পরবর্তীতে ভিডিওগুলো যাতে খুঁজে সহজেই পাওয়া যায় কিংবা মোবাইলে আমরা দেখতে পাই, অনেকেই এই বিষয়গুলো বোঝেন না। তাই অনুরোধ করব, আপনারা যারা জানেন তারা একটু ধৈর্য নিন, আল্লাহ তাআলার কাছে সবর করুন। তাই অবশ্যই প্রত্যেককে অনুরোধ করব, আপনার মোবাইলেই ভিডিওগুলো আপনি দেখতে পাবেন, ইউটিউবের পক্ষ থেকে ভিডিওগুলো পৌঁছে যাবে, নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। তার জন্য আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেও আছে, আপনি সেভাবেই এই ভিডিওটির নিচে দেখুন। আমি যেভাবে চাপ দিলাম সাবস্ক্রাইব লেখাটির উপর, এই সাবস্ক্রাইব লেখাটি আপনি নিচে পাবেন, চাপ দিন। ডান পাশে বেল আসলে বেলে চাপ দিয়ে উপরে AWL লেখা আছে, এটার উপরে একবার অল সিলেক্ট করে দিন, তাহলে সব ভিডিওগুলোই আপনি পাবেন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। আল্লাহ তাআলা আপনাদের মনে নেক আশা পূরণ করুন। নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং যদি পারেন কমেন্টে আমিন লেখার মাধ্যমে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা আমলগুলো করার নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের ওসিলায় তাদের মনে নেক আশাগুলো পূরণ করে দিন, আমিন। সকলকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।